কুমিল্লার মুরাদনগরে প্রবাসী স্ত্রীকে ধর্ষণের ঘটনায় পর্নোগ্রাফি আইনে গ্রেপ্তার 4 জনকে আদালতে তোলা হবে আজ। সকাল 11:30টায় শুনানির সময় নির্ধারণ করেছেন অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুল হক। সকালে জেল হাজত থেকে 4 আসামিকে আদালতে নিয়ে আসা হয়েছে। গত রোববার তাদের 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। আদালত আবেদন গ্রহণ করেন। এ বিষয়ে আজ আদেশ দেওয়ার কথা রয়েছে। ধন্যবাদ লাইবা। আপনি যেমনটি বলছিলেন, কুমিল্লায় সবচেয়ে বেশি আলোচিত মুরাদনগরে যে হিন্দু নারী ধর্ষণের ঘটনায় আটককৃত 4 জন যারা পর্নোগ্রাফি আইনে তাদেরকে আটক করে জেল হাজতে পাঠিয়েছিলেন কুমিল্লা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে বিচারক মুমিনুল হক। আজকে তার শুনানি রয়েছে। পুলিশ তাদেরকে 4 জনকে যে পর্নোগ্রাফি আইনে সোশ্যাল মিডিয়া যারা ভিডিওটি ভাইরাল করেছে তাদেরকে আটকের পর আরও বিস্তারিত কী তথ্য পাওয়া যায় সে বিষয় নিয়ে কিন্তু পুলিশ 7 দিনের রিমান্ডের আবেদন করার পরে আজকে একটু পরে তাদের আবেদনের সেই রিমান্ডের শুনানি হবে। যে 4 জন আটক করা হয়েছে তাদেরকে আদালতে তোলা হয়েছে। তারা কাঠগড়ায় আছেন। কোর্ট এখনও চালু হয়নি, তবে অল্প কিছুক্ষণের মধ্যে আদালত চালু হওয়ার পরে প্রথম যে আলোচিত যে মামলাটি রয়েছে সে মামলাটি যে 4 জন রয়েছে তাদেরকে রিমান্ডের 7 দিনের জন্য যে আবেদন করা হয়েছে সেই আবেদনের 4 দিনের বিচারক তিনি কতদিনের রিমান্ড মঞ্জুর করেন সেই অপেক্ষায় রয়েছে। বিশেষ করে এই মামলার যে মূল হোতা রয়েছে ফজর আলী, সে আদালতে তাকে তোলা হয়নি। তার অসুস্থতা এবং তাকে হসপিটালে আটক দেখিয়ে সেখানে পুলিশ পাহারায় তাকে রাখা হয়েছে। তবে এই আজকের এই যে রিমান্ড রয়েছে সে আলোচিত রিমান্ডের উপরে নির্ভর করবে আসলে এই ঘটনার পিছনে মূল তথ্য কারা জড়িত রয়েছেন এবং কি কারণে এই ঘটনাটি ঘটিয়েছেন এবং এই পর্নোগ্রাফি আইনে যে তাদেরকে আটক দেখিয়েছেন, বিশেষ করে এই ঘটনার ইন্ধনদাতা বা ঘটনার সংশ্লিষ্ট কারা রয়েছে সেই বিষয়গুলো আজকে খতিয়ে দেখা হবে। যার প্রেক্ষিতে কিন্তু পুলিশ যে রিমান্ড চেয়েছে সেই রিমান্ডের বিষয়বস্তুগুলো একটু পরে আমরা জানতে পারবো। আমরা আশা করতেছি যে এই রিমান্ডের মধ্য দিয়ে আরও ঘটনার মূল তথ্য বেরিয়ে আসবে। তো আমরা সেই অপেক্ষায় থেকে আদালত চত্বর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে লাইবা। ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।